2003 সাল, লখনৌ শহর তখন উত্তপ্ত। উদীয়মান কবি মধুমিতা শুক্লা নিজের ঘরেই বসে গুলিবদ্ধ অবস্থায় মারা গেছেন। চারদিকে চাঞ্চল্য, রাজনৈতিক চাপ, বড় বড় নাম জড়িয়ে যাওয়ার গুঞ্জন। লোকজন বলছিল এবারও কি ক্ষমতায় জিতবে। কিন্তু গল্পটা এখানে মোড় নেয়। তদন্তের দায়িত্ব নেয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই। তাদের হাতে ছিল একটাই বড় সূত্র, মধুস্মিতার গর্ভস্থ ভ্রূণ থেকে সংগৃহীত ডিএনএ নমুনা। আর সেই নমুনা পৌঁছয় হায়দ্রাবাদের এক নীরব ল্যাবে, সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি। সেখানে কাজ করতেন এক শান্ত অদম্য বিজ্ঞানী, লালজি সিং, যাকে বলা হয় ভারতের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক। ভাবুন তো, দৃশ্যটা রাত গভীর, বাইরের শহর তখন ঘুমোচ্ছে, আর ল্যাবের ভেতরে সাদা আলোয় বসে আছে ডক্টর সিং। সামনে এক্স রে ফিল্মে ফুটে উঠছে কালো কালো ব্র্যান্ড ডিএনএর সিগনেচার। সেন্ট্রিফিউজের একটানা শব্দ, রাসায়নিকের তীব্র গন্ধ আর একাগ্র দৃষ্টি। প্রশ্ন একটাই, ভ্রূণের ডিএনএ কার সঙ্গে মিলবে? সন্দেহের তিল গিয়েছিল প্রভাবশালী রাজনৈতিক অমরমানি ত্রিপাঠীর দিকে। অনেকে ভেবেছিলেন এত ক্ষমতা আর প্রভাব থাকলে কিছুই হবে না, কিন্তু ডিএনএর নিজস্ব একটা ভাষা আছে, সেটা না ভয় পায় না প্রলোভনে পড়ে। ডক্টর লালজি সিংয়ের ধৈর্য নিয়ে নমুনা বিশ্লেষণ করলেন। প্রতিটা ড্রপ, প্রতিটা মাইক্রো লিটার ছিল অমূল্য। অবশেষে রিপোর্ট তৈরি হলো, আর ফলাফল ভ্রূণের ডিএনএর সঙ্গে অভিযুক্তের ডিএনএর নিখুঁত মিল। এটা শুধু একটা বৈজ্ঞানিক রিপোর্ট ছিল না, এটা ছিল এক মৃত নারীর নীরব জবানবন্দি। আদালতে যখন সেই রিপোর্ট পেশ করা হয়, তখন যুক্তি, তর্ক, ক্ষমতার দাপট সব কেমন যেন একটা ফিকে হয়ে যায়। কারণ বিজ্ঞানের সামনে নাটক চলে না, ডিএনএও মিথ্যে কথা বলে না। এই মামলার রায়ে দোষী সাব্যস্ত হন অমরমানি ত্রিপাঠী। আর সেই মুহূর্তের জয়টা শুধু এক পরিবারের নয়, জয়টা ছিল বিজ্ঞানের, জয়টা ছিল সততার।